আমি এখন খাগড়াছড়ি থেকে বারারহাটের দিকে যাচ্ছি। তো এই পাহাড়ি রাস্তায় আজকে সোলো রাইড করতে করতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেই জিনিসটাই আসলে ভাবতেছি। জিনিসটা হলো যে আমি তো অ্যাকচুয়ালি সোলো এবং গ্রুপ দুইটা রাইডই দিছি, এবং দুইটা রাইডই বিভিন্ন গ্রুপের সাথে দিছি, বিভিন্ন জায়গায় সোলো গেছি। তো সেই কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, কী কী ধরনের আমরা গ্রুপ ফেস করছি, এবং কী গ্রুপের সাথে আপনার অ্যাকচুয়ালি কীভাবে যাওয়া উচিত। আজকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে। হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমার ট্যুরের ক্ষেত্রে ফার্স্ট আমার ট্যুর ছিল, আমি এখান থেকে ঢাকা থেকে মাদারীপুর গেছিলাম একটা ভুনা খিচুড়ি খাইতে এক শুক্রবারে। বাইক কেনার পরপরই, তখনও ব্রেকিং পিরিয়ড ফুল শেষ হয় নাই আমার। তো ওই টাইমে যে অ্যাকচুয়ালি তেমন কিছু ফেস করি নাই, জাস্ট একটা জিনিস ফেস করছিলাম। আমার কাজিন হচ্ছিলো ট্যুরের আগে বলে দিয়েছিলো, যেহেতু আমরা হাইওয়েতে নতুন, তো আপনার একটা কিছু কিছু জিগজেগ রুল আর হচ্ছে হলো একটা ডিস্টেন্সের মেনটেন করার বিষয় সে বলে দিছিল। তো আমরা মোটামুটি সবাই সেটা ফেস করতেছিলাম। তো ওনার এক বন্ধু ছিল যে অ্যাকচুয়ালি আসলে ওইটার পুরোপুরি উল্টা ছিল, যে কখনো কখনো সেই স্পিড উঠে হচ্ছিলো আমাদের সব ক্রস করে চলে গেছে। কখনো কখনো এমন স্লো স্পিড করছে যে আমরাও স্পিড স্লো করা লাগতেছে। কখনো কখনো দেখা গেছে সে বেশি পিছিয়ে গেছে দেখে আমরা স্পিড স্লো করতেছি, সেও বেশি গ্যাপ বানায় ফেলতেছে। তো এই জিনিসগুলি অ্যাকচুয়ালি হাইওয়েতে করা উচিত না। তো আপনার গ্রুপ যেভাবে যাচ্ছে ওভাবে চেষ্টা করবেন। এখন আপনার কমফোর্টের যদি সমস্যা হয়, আপনি আপনার গ্রুপের সবার সাথে আলোচনা করেন। যদি সেটা না শুনে তখন আলাদা কথা, কিন্তু মোটামুটি গ্রুপের সবাই কেউ কাউকে ছেড়ে যেতে চায় না। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ফলো করা উচিত। তারপর একবার আমরা ট্যুরে গেলাম হলো ঈদের পর ঢাকা থেকে ফেনী, আমি এবং আমার কাজিন, আমরা দুজন গেছি, দুজনই আসছি। তো ওই ট্যুরটা অ্যাকচুয়ালি আমার দুটো ভুল হয়েছিল। আমার হাইওয়েতে অন্যমনস্কতার কারণে দুটো ভুল হয়েছিল। দুটো ভুলে হয়তো বড় কিছু হইতে পারতো, কিন্তু হয় নাই, আল্লাহ রহম করছে। তো সেই ট্যুরে আসলে আহামরি কিছু গ্রুপ রিলেটেড বলার কিছু নাই, জাস্ট একটা জিনিস আমার তখন মাথায় ঢুকছে যে কনসেন্ট্রেশন লুজ করা যাবে না। এটা খুবই মেজর একটা জিনিস। তো ট্যুরের ক্ষেত্রে গ্রুপ ট্যুর হোক আর সোলো ট্যুর হোক, কনসেন্ট্রেশন অবশ্যই আপনার প্রপার থাকতে হবে। তারপর আস্তে আস্তে আমার সবচেয়ে বড় গ্রুপ ট্যুর, যেটা আমরা প্রায় 8টা কি 9টা বাইক নিয়ে হচ্ছিলো আমরা রাঙামাটি, আপনার তারপর হচ্ছিলো সিন্দুকছড়ি জোন ফুল ট্যুর দিছিলাম। তো সেই ট্যুরটা আসলে অনেক ধরনের কাহিনী আছে। সেই ট্যুরটায় আমি যেমন হচ্ছে হলো আমার কাজিন যাওয়ার কথা ছিল, যায় নাই। ওই ট্যুরে আমাদের 4-5টা বাইক গেছিলো। তারা হাইওয়ে মানে বোঝে হচ্ছে হলো ফুল থ্রোটল ছাড়া হাইওয়েতে আর কিছু নাই তাদের হিসেবে। তো ওই ট্যুরটা আমি একটু প্যারা খাইছিলাম। আমি প্যারা নাই, খাই নাই, বেসিক্যালি প্যারা খাইছে হচ্ছিলো যে শুভ ভাই, আমি ফার্স্ট ট্যুরের কথা বললাম, সে হচ্ছে হলো একটু স্লো স্পিডে চালাতে পছন্দ করে, তাকে তারা দিয়ে হচ্ছে হলো নিয়ে যাচ্ছে। তো হাইওয়েতে এটা খুবই প্যাথেটিক যে আপনাকে পিছন থেকে কেউ কন্টিনিউয়াস তারা দিচ্ছে, তার বাইকের পাশে পাশে আরেকজন যেতে যেতে বলছে জোরে টান জোরে টান। তো এগুলি করা উচিত না। 80, 85, 90 খুবই ভালো স্পিড হাইওয়ের জন্য, কিন্তু তাদের কথা হচ্ছে হলো ফুল থ্রোটল, কে কত জোরে গাড়ি চালাইছি, কে কত জোরে কর্নারিং করতেছি, এটা উচিত না। তো আমি বলবো এই ধরনের যদি আপনারা গ্রুপ পান, এই ধরনের গ্রুপ আপনি অ্যাভয়েড করে উচিত, আপনি যদি সেই ধরনের রাইডার না হন। উচিত এই কারণে, কারণ এদের তারার জন্য তাদের সাথে তাল মিলাইতে যে হচ্ছে হলো আপনিও একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনায় পড়ে যাবেন। তো ওই ধরনের অ্যাক্সিডেন্টের যদি অ্যাকচুয়ালি সম্ভাবনা আসে, এই ধরনের গ্রুপটা অ্যাভয়েড করাটাই আমি ভালো মনে করি। আর যদি একান্তই না পান, আপনি আপনার মতো যান। যেমন ওই ট্যুরটা শেষে তাদের সাথে আমরা আসবো না দেখে তাদের 4 বাইককে রেখে আমরা 4 বাইক আলাদা চলে আসছিলাম। বেসিক্যালি 4 বাইক না, আমরা 2 বাইক ডিসাইড করছিলাম, বাকি 2জন অ্যাড হয়ে গেছিলো। আমরা তাদের সাথে প্যারা নিয়ে চালাতে পারবো না। একটা ট্যুরে 160 কিলোমিটার পর যে ফার্স্ট ব্রেক, এটা অ্যাকসেপ্টেবল না। আমি ট্যুরে বাইক নিয়ে গেছি ঘুরতে, আমি ঘুরতে যেয়ে হচ্ছিলো সারাদিন যদি চালাই, তাহলে বাইক নিয়ে যাওয়ার কী আছে, আমি বাস বা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারতাম, বাসে যেতে পারতাম, এর থেকে খরচ আমার কম হতো। 8টা বাইকে যে পরিমাণ আমাদের তেল খরচ থেকে শুরু করে সব খরচ গেছে, তার থেকে কম খরচে আমরা গাড়ি ভাড়া করতে পারতাম। সো মানে ওই ট্যুরটা খুবই প্যাথেটিক একটা ট্যুর গেছে, আসার সময় আমরা আলাদা চলে আসছিলাম। তো এই ধরনের যদি আপনার পার্টনার হয়, আপনারা অ্যাভয়েড করাটাই উচিত। তারপরে আমার সবচেয়ে লম্বা ট্যুর হচ্ছে হলো মিক্সড ট্যুর অ্যাকচুয়ালি। সেটা হলো ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে তানাক্কাপাড়া সীমান্ত সড়ক ঘুরে খাগড়াছড়ি টাউনে থেকে সাজেক ঘুরে আবার চলে আসে ঢাকা। মিক্সড ট্যুর এই কারণে, কেননা ওটা আমি হাফও না, ধরেন 40% দিছি গ্রুপ, 60% দিছি সোলো।
এখন 40% আর 60% হওয়ার কিছু কারণ আছে। গ্রুপটায় কিছু প্রবলেম ছিল। গ্রুপের পার্টনাররা খুবই চিল। তাদের সাথে ট্যুর দিয়ে অ্যাকচুয়ালি মজা আছে। কিন্তু মূল সমস্যা হলো যে তাদের প্ল্যানিংয়ে কিছু গড়বড় আছে। আর প্ল্যানিংয়ের গড়বড়ের পিছনে আমারও কিছু দোষ আছে। আমি অ্যাকচুয়ালি সকালে ঘুম থেকে উঠতে লেট করে ফেলছিলাম। এই কারণে মোটামুটি ১-১.৫ ঘন্টার একটা ডিলে হয়ে গেছে। সেই ডিলেটাই আসলে লাস্টে যেয়ে আমাদের ভোগাইছে। আর প্ল্যানিংয়ের ভুল বলতে আমাদের প্ল্যান একবার হইছে রাঙামাটি, বান্দরবন এবং শেষে কুমিল্লা যেয়ে আবার আমরা সাজেকের উদ্দেশ্যে প্ল্যান করে ফেলছি এবং খাগড়াছড়ির কাছাকাছি পৌঁছায় সেই প্ল্যান ভেঙে আমরা আবার তানাক্কাপাড়া সীমান্ত সড়ক ঘুরে খাগড়াছড়ি গেছি। খাগড়াছড়িতে যেয়ে রাতে আবার প্ল্যান হয়েছে সাজেক যাবো না বান্দরবন যাবো। তো সেখানে অ্যাকচুয়ালি আমার দ্বিমতটা আসে, কারণ আমি হিসাব করছিলাম বাইক নিয়ে তাদের যে প্ল্যানিং ছিল তারা কন্টিনিউয়াস রাইডের উপরে থাকবে। রাত্রে হোটেলে রেস্ট নেওয়া ছাড়া রাইডের উপরে থাকবে, ঘোরাঘুরি পরের সাবজেক্ট। আমি আসলে সেটা ফ্লেক্সিবল ছিলাম না। আমার টার্গেট ছিল আমি এত দূর আসছি, আমি সাজেকটা অ্যাটলিস্ট ঘুরে যাব। তো সেইবার অ্যাকচুয়ালি সাজেক আমি একলা গেছি, তারা হচ্ছিল আলাদা চলে গেছিলো। ওই খাগড়াছড়ি থেকে আলাদা হয়ে গেছে। খাগড়াছড়ি থেকে সাজেক ওঠা এবং সাজেক থেকে ঢাকা আসা এইটুকু আমার হচ্ছে হলো টোটালি সিঙ্গেল আমি দিছি, সোলো। এবং ওইবারই আমি সোলো ট্যুরের অ্যাকচুয়াল ফিলিংটা পাইছি। অ্যাকচুয়াল যে সোলো ট্যুরের কী মজা আমি ওইবারই পাইছি এবং এরপর থেকে আমি ফিদা হয়ে গেছি। সো সোলো ট্যুরের আলাদা মজা আছে। আর আরেকটা বিষয় ছিল যে তাদের সাথে যে গেছি, হাইওয়েতে আমি নর্মালি ডান সাইড দিয়ে ওভারটেক করতে কমফোর্টেবল ফিল করি। ডান সাইড বলতে গাড়ি যদি ডান সাইডে থাকে তখন তো বাম সাইড দিয়ে করব, কিন্তু বামের যে ছোট আপনার সার্ভিস লেনটা আছে এইটা দিয়ে ওভারটেক করতে আমি কমফোর্টেবল ফিল করি না, কারণ কখন কোন দিক থেকে কি চলে আসবে ইউ ডোন্ট নো। সো ওই পাশ দিয়ে আপনাকে ওভারটেক করাটা আমি কখনোই রেকমেন্ড করি না। তবে এই গ্রুপের সাথে তাল মেলানোর জন্য আমার তাদের সাথে কন্টিনিউয়াসলি সার্ভিস লেন দিয়ে হচ্ছে হলো ওভারটেক করা লাগছে। তো একটা বাস বা একটা ট্রাক যদি হালকাও একটা বাউলি দেয়, আমি সোজা রাস্তার বাইরে। সো এই জিনিসটা আমার এই ট্যুরে খুবই প্যারা দিছে। এবং তবে একটু এদের ট্যুরমেটরা ভালো ছিল। ট্যুরমেটরা সবার জন্য দাঁড়াবে, করবে। আগের যেটা আমি রাঙামাটি গেছিলাম তাদের মতো না যে সবসময় ফুল থ্রোটলে চলবে। তাদের একটা তাড়া ছিল, আমাদের একটা তাড়া থাকার কারণ হলো আমরা গৌরীপুর পর্যন্ত কন্টিনিউয়াস জাম্প পাইছি। গৌরীপুর না, অ্যাকচুয়ালি চান্দিনা পর্যন্ত আমরা কন্টিনিউয়াস জাম্প পাইছি। এবং ওই প্যারাটার কারণে হচ্ছিল আমরা ওই দিন সাজেকে পৌঁছাইতে পারি নাই। সো গ্রুপেরও দোষ দিব না, তারা আমাদের হচ্ছে রাস্তার কারণে তারা বাড়ছে। তবে ট্যুরটা একটু প্যাথেটিক ছিল, এখন এটা আসলে কিছু করার নাই। তো গেলো গ্রুপ ট্যুরের বিভিন্ন কাহিনী। এরপরে আমি যদি বলি আপনাদেরকে সোলো ট্যুর বিষয়ে, সোলো ট্যুর, আই লাভ সোলো ট্যুর। আমি এখন পর্যন্ত আমার বাইক নিয়ে ঢাকার বাইরে যতবার গেছি সোলো বেশি গেছি। এবং এটা এইবারের ঈদে হচ্ছে হলো ফুল মানে রেকর্ড ভেঙে দিছি। মানে আমার ধারে কাছে ছিল সোলো আর গ্রুপ ট্যুর, এবার আমার আর গ্রুপ ট্যুর ধারে কাছেও নাই। এবং সোলো ট্যুরে আমি মজাটা পাই হচ্ছে হলো আমি আমার নিজের মালিক, আমি আমার নিজের মন মতো চলবো। সো ওইটা একটা আলাদা মজা। যেমন এই যে এই ট্যুরটা আমি একলা একলা যাচ্ছি, আমি খাগড়াছড়িতে রাত্রে এসে থাকছি, আমি সাজেক থাকি নাই। সাজেক থেকে মনে হয়েছে না সাজেকে ইউজলেস টাকা নষ্ট না করে সাজেকের তো এর আগে আসছি, বাইক নিয়ে ছবি তোলার ডান, খাগড়াছড়ি চলে যাই, খাগড়াছড়ি থাকবো, সকালবেলা আস্তে ধীরে ঢাকার দিকে রওনা দিব। নাতে ফার্স্ট স্কোয়াডে নেমে আস্তে আস্তে রওনা দিতে দিতে আমার দুপুর হয়ে যেত। তো সেক্ষেত্রে আমি রাতে ঢাকা পৌঁছাইতাম, ওই প্যারাটা আমি নিতে চাই নাই। এবং আমি এখন ঢাকার দিকে যাচ্ছি, 12 ঘন্টার কাছাকাছি চলে আসছি, এখনও সকাল 10টাও বাজে নাই। সো আমার টার্গেট যেটা, আমি হয়তো 12টা 1টা 2টার মধ্যে ঢাকায় পৌঁছায় যেতে পারবো। তো সেই লক্ষ্যে যাইতেছি। এখন এই যে এই জিনিসটা, এই ডিসিশনটা আমার নিজের উপরে। এখন এখানে কিছু প্যারা আছে যে দেখা গেছে হুটহাট করে বিপদে পড়লে আপনার পার্টনার নাই আপনাকে হেল্প করার মতো। তো তারপর হচ্ছে হলো আপনার যদি কোনো অকারেন্স রাস্তায় ঘটে, কেউ নাই। আর আরেকটা বিষয় হচ্ছিলো কথা বলার কেউ নাই। কমিউনিকেটর যদি যুক্ত থাকতো তাহলে কথা বলার কেউ থাকতো আমার সাথে। আমার যেমন কমিউনিকেটর আছে, তো আমি যাদের সাথে রাইড দিছি কেউ কমিউনিকেটর ইউজ করে না। তো সে কারণে ওইটাও প্যারা হচ্ছে না। আর সামনে কেউ থাকলে অ্যাকচুয়ালি একটা, সেও যাচ্ছে আমিও যাচ্ছি, আমার প্যারাটা হলো সামনে কেউ থাকলে তাকে কন্টিনিউয়াস ডিস্টেন্সটা মেনটেন করে তাকে ধরে রাখার একটা যে প্রবণতা আছে, এই জিনিসটা আমার কাছে প্যারা লাগে। বাইক আছে, মনে হয়েছে 5 কিলো পরে থামবো, মনে হয়েছে জোরে টানবো, মনে হয়েছে স্লো যাবো, আমার নিজের ইচ্ছা। আমি কারো উপর নির্ভরশীল না। আমার কাছে মেইনলি সোলো রুটটা এই জন্য ভালো লাগে। আপনি যদি আমাকে বলেন গ্রুপ রাইড আর সোলো রাইডের মধ্যে কোনটা বেটার, আমি আপনাকে অবশ্যই সোলো রাইড রেফার করব।
এন্ডিংয়ে বলি, আপনাদের যাদের গ্রুপ রাইড পছন্দ গ্রুপ রাইড দেন, যাদের সোলো পছন্দ সোলো রাইড দেন। এবং আমি এটা রিকমেন্ড করবো যারা এখন পর্যন্ত সোলো রাইড দেন না, একটা সোলো রাইড হলেও আপনারা দেন, আপনাদের ধারণা বদলায় যাবে। তবে সোলো রাইডারদের বিষয়ে আমি কিছু কথা বলবো, যেন সব জায়গায় সোলো রাইডে যাওয়া উচিত না সব সময়। এটার একটা বাধ্যবাধকতা আছে, কারণ আপনি 5-6টা বাইক দেখলে আপনার আশপাশের মানুষ যেভাবে রিয়েক্ট করবে, সিঙ্গেল বাইক দেখলে তার থেকে বেশি ঝামেলায় আপনি পড়তে পারেন। সে কারণে সোলো রাইডটা একটু রিস্কি। আর গ্রুপ রাইড যদি দেন, গ্রুপ রাইড আমার কাছে আরও রিস্কি তখনই মনে হয় যখন আপনি আপনার পার্টনারদের চিনেন না, পার্টনারদের সাথে আপনি রাইড দিয়ে অভ্যস্ত না, তখন একটু প্যারা হয়ে যায়। তো চেষ্টা করবেন হলো গ্রুপ রাইড যদি দেন, আপনি যাদের চিনেন, যারা আপনার পরিচিত, যাদের সাথে আপনি কমফোর্টেবলি যাতায়াত করতে পারেন, তার সাথে আপনি গ্রুপ রাইড দেবেন। আর যদি ওই রকমভাবে আপনার পরিচিত না হয়, আমি আপনাদেরকে রেফার করব যে অপরিচিতর সাথে সোলো গ্রুপ রাইডটা দেওয়ার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি যেটা এই যে এবারে গ্রুপ রাইডটা দিলাম, এরা আমার একদম পরিচিত তাও না, রাইডিং স্টাইলও তাদের আমি চিনি তা না, কিন্তু তারা আমার অ্যাটলিস্ট কোনো না কোনো দিক দিয়ে পরিচিত, এই বাইকিং কমিউনিটিতে জড়িত থাকার কারণে, তাদের গ্রুপ রিলেটেড কাজ করার কারণে, এবং তাদের সাথে আমি দু এক জায়গায় গেছি। তো ওভারঅল ওই হিসাবে তারা আমার কিছুটা হলেও পরিচিত। তো এই জন্য আমি এই ট্যুরটা দিছি, না হয়তো আমি এদের সাথে ট্যুর দিতাম না, আমি লাস্টে সোলো চলে আসতাম। সো ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আন্দাজে অপরিচিত কারোর সাথে দিয়ে বিপদে পড়ার কোনো দরকার নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিল করতে থাকবেন। হ্যাপি রাইডিং, হ্যাভ এ সেফ জার্নি, খোদা হাফেজ।